বিগত বছরের ন্যায় জয় এগ্রো ফার্ম ইবাও প্রাণী সম্পদ মেলাতে অংশগ্রহণ করেছে। আমাদের সংগ্রহ আছে আমেরিকান ব্লু লাইন বাজিগর, ইয়েলো লাইন বাজিগর, সিলভার বাজিগর এবং হোয়াইট বোম্বাই, জেড স্প্রিং, খরগোশ, রেড বোম্বাই সহ বিভিন্ন প্রজাতির কবুতর। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের যাতে উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভ হয়। আমাদের এখানে আরও আছে বাজিগার আছে, দেশীয় মুরগি আছে, শোকিংয়ের অনেক কালেকশন আছে আমার এই ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছি সিল্কি আছে ভাই। সিল্কের পেয়ার কত করে ফুল অর্ডার যেগুলো? এটা আপনাদের কোথায় পাওয়া যায়? এখন আপনাদের সেল করার মতো আছে? আপনারা কি সেল করতেছেন? আজকে করবেন? সেল করার মতো নাই, মানে অ্যাভেলেবেল না আর কি। আমাদের অ্যাম্পুল অ্যাগ্রো গ্রুপ এখানে ডাক্তার সাহেবদের কম্পোস্ট সারের এবং কৃষিতে তাদের ভূমিকা অনন্য। এই সেবা সপ্তাহের মধ্যে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা কিন্তু নিয়মিত দুধ খাওয়িয়ে আসতেছি এবং এই প্রকল্পের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে সিলেক্টিভ সারা বাংলাদেশে প্রথম পর্যায়ে 300টি স্কুলের মধ্যে দুধ খাওয়ানোর কার্যক্রম চালু ছিল এবং আমাদের এই গোয়ালন্দের প্রথম পর্যায়ে যেটা ছিল সেটা হয়তো 1-2 মাসের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তবে আমরা 2 মাস সফলতার সাথে তাদেরকে দুধ সরবরাহ করেছি এবং এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যে সমস্ত স্কুলে আমরা দুধ সরবরাহ করেছি তাদের যে ছাত্রদের পারফরমেন্স এবং অন্য ছাত্রদের যে পারফরমেন্স তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হয়তো আমরা এটা বড় আকারে সেটা আমরা দেখিনি, কিন্তু আমরা যখন ওই স্কুলে আমাদের অফিসের মাধ্যমে তাদের প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা যখন তথ্য নিয়েছি সেখানে আমরা জানতে পেরেছি যে দুধ খাওয়ানোর আগে এবং দুধ খাওয়ানোর পরের চিত্রটা বেশ পার্থক্য এবং সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক বেশি এবং ছাত্রদের স্বাস্থ্য অবভিয়াসলি যারা প্রতিদিন দুধ খায় তাদের স্বাস্থ্য একটু সুন্দর হবে এবং সেই দিক দিয়ে তাদের স্বাস্থ্যের অনেক। তো এর মধ্যে আমি আমার নিজের একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমি গোয়ালন্দ উপজেলাতে আমরা এর আগে 150টি ছাগল এবং মুরগির ঘর করে দিয়েছি এবং সেটা প্রসেসটা এরকমই ছিল যে খামারিরা সেটা ঘর করবে, আমাদের প্ল্যান, আমাদের ডিজাইন, কিন্তু সরকার এই প্রকল্পের মাধ্যমে বিকাশের মাধ্যমে তাদের 20,000 টাকা করে এবং সে টাকা আমাদের কোনো ধরনের হস্তক্ষেপের মধ্যে ছিল না, এটা সরাসরি তাদের বিকাশে চলে গিয়েছে। এবং আরেকটু বলতে চাচ্ছি, যদিও এই প্রকল্পের অংশ না, তারপর আমি বলছি যেটা বর্তমানে চালু আছে, আমাদের চর অঞ্চলের একটা প্রকল্প আছে যেটা 7টা জেলা নিয়ে। সেই জেলার মধ্যে আমাদের সর্বপ্রথমে রাজবাড়ী জেলা আছে এবং তার মধ্যে গোয়ালন্দ, কৈত উপজেলা, ছোটভাটনা এবং দৌলদিয়া ইউনিয়ন আছে, যেটা চর অঞ্চল নদীর ভাঙন এলাকায় যে চরাঞ্চল আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই ইউনিয়নের এই কয়েকটা গ্রাম থেকে এই সংখ্যক মানুষ খামারি বা কৃষক নিতে হবে। আমরা সেটাই নিয়েছি এবং তাদেরকে আমরা, এটা গত 2 বছর আগের প্রোগ্রাম নেওয়া, সেই প্রোগ্রাম আমাদের এখনো চলমান আছে এবং আমি আপনাকে জানাচ্ছি যে আমি এ পর্যন্ত 147টা মুরগির ঘর করে দিয়েছি এবং তাদেরকে মুরগির ঘর করে দেওয়া মানে সেই আগের প্রকল্পের মতোই কাজটা এরকম, তবে এখানে তাদেরকে ঘর তৈরি করার খরচটা একটু কম।
8,800 টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে। এখানে আছে হাঁস মুরগির ঘর তৈরি করা এবং মুরগির ঘর তৈরি করা এবং ছাগলের ঘর তৈরি করা, ছাগল ঘেরা। তো এই ঘরগুলো তৈরি করা চলমান আছে এবং আরও কিছু ঘর আছে। এটা তৈরি হয় আমাদের যে এ পর্যন্ত যেটা টার্গেট সেটা পূরণ হবে। শুধু ঘর তৈরি করে দেওয়াই না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনার নেতৃত্বে